আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক দোয়া এবং ভালোবাসা। তো আজকে আমার যে ঘরের পিছনে যে কলা গাছ, এটার মাঝে দেখেন এক ছড়ি কলা তো অলরেডি পেরে ফেলা হয়েছে। তো এইটা আবার আসছে, তো এটা শেষ হতে না হতেই এই যে মাশাআল্লাহ আর একটা আসছে। কলার গ্রোথ কিন্তু অনেক ভালো হয়েছে, যে অনেক বড় গাছ, তো এই জন্য কলা মাশাআল্লাহ আসছে। আর এটা আমার স্বাস্থ্য ভাসুরের ক্ষেত, তো এটার মাঝে এখনও কলা আসে নাই। অনেক পরিচর্যা, অনেক কষ্টের পরে এরকম কিন্তু গাছগুলা হয়েছে। তো আজকে যে ভিডিওটা দেখাতে আসছি সেটা দেখেন, আমি কিছুদিন আগে একটা ডাল বুনে দিয়েছিলাম জবা গাছের। তো এইটার মাঝে অলরেডি ফুল চলে আসছে। কত ছোটো গাছ, তো ভালোই লাগে না? রক্ত জবা ফুল। তো ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখলে চাইলে একটা ফলো দিতে পারেন। তো এখানে খুব সুন্দর গাছগুলো, আর সাথে এই যে লাভ পাতা বলে আমাদের এখানে, এটার মাঝেও ফুল চলে আসছে। আর যে তুলসী গাছগুলো দেখিয়েছিলাম যে লাগিয়েছি, দেখেন কত বড় হয়ে গেছে অল্প দিনে। তো এই তুলসী পাতা প্রত্যেক দিন সকালে 2-3টা পাতা চাবিয়ে খেয়ে পরে 1 গ্লাস পানি খাওয়া কিন্তু অনেক ভালো। যাদের বাড়িতে আছে অবশ্যই খাবেন, অনেক উপকার। আর এই যে ফুল গাছটার মাঝে তো অনেকটিগুলা ফুল চলে আসছে আজকে, এই যে আসছে। তো মাশাআল্লাহ, আমার না এগুলো খুব ভালো লাগে, যে আমার ঘরের পাশেই যেরকম ফুলের সৌন্দর্য থাকবে, আরও অনেক ধরনের ফুল যদি থাকতো। তো ভবিষ্যতে লাগাবো আস্তে আস্তে, দেখা যাক কত দূর কী করতে পারি। আর এটা এক সাইডে যেহেতু গাছ লাগাইছি সেহেতু আর এক সাইডে ফাঁকা থাকবে কেন, এই জন্য এইখানেও কিছু ফুল গাছ লাগাই দিছি। তো ভবিষ্যতে এই ঘাসগুলো চেঁচে 2 পাশে শুধু ফুল গাছ থাকবে, এরকম একটা সিস্টেম করবো আস্তে আস্তে। এখানে যে সন্ধ্যারানী ফুল গাছটা, এটা তো কালকে সন্ধ্যায় দেখানো হয়নি, তো এক সময় দেখিয়ে দেবনি। আর এখানে পাতাভারি গাছটা দেখেন, গ্রোথটা মাশাআল্লাহ অনেক সুন্দর না? ঠিক এই অপোজিটে আমি আর একটা গাছ লাগিয়েছিলাম, সে কিন্তু গাছটা আমাদের গরুতে খেয়ে ফেলছে। আর এটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো সবাই কিন্তু এই রাস্তা দিয়ে যখন যায় তখন বলে যে না, এই পাশটা অনেক সুন্দর লাগে, ভালো লাগে। আর ফুল ফুটলে তো মাশাআল্লাহ। এই যে সবজি গাছের ফুল, এগুলোও কিন্তু মাশাআল্লাহ, এটা ধুরমা ফুল বলে, আমাদের অঞ্চলে ধুন্দল বলে, আর এই অঞ্চলে ধুরমা বলে। তো এগুলোও কিন্তু অনেক সুন্দর দেখা যায়, তাই না? কুমড়া ফুলও কিন্তু কম যায় না মাশাআল্লাহ। এই যে দেখেন, এই ফুলগুলো অনেক ফুটে আছে। উঠানে ফুল তো ফুটে আছে, তো সাথে প্রজাপতি বসছিল, সেটা দেখানোর জন্য করছি। তো প্রজাপতিটা এখন ওই যে মিষ্টি কুমড়ার পাতায় যেয়ে বসেছে। তো এরকম ফুল থাকলে কিন্তু প্রজাপতির অভাব হয় না। একটা প্রবাদ আছে যে তুমি প্রজাপতি খুঁজছ, আসলে কি দরকার প্রজাপতি খোঁজার? তুমি ফুল লাগাও, ফুল গাছ লাগাও, প্রজাপতি এমনিতেই আসবে। এই জন্য লাইফের মানে সফলতার পাশে দৌড়ালেই তাহলেই সফলতা আসবে, তাছাড়া আসবে না। এইরকম একটা উদাহরণ বোঝানো হয়েছে, যে টাকার পিছনে না ছুটে পরিশ্রম করো, তাহলে টাকা এমনিতেই আসবে। তো আমার ওইটা পুরোপুরি মনে নাই, এই জন্য ভালোভাবে বলতে পারলাম না। তো কথার মাঝে ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই গাছটা যখন লাগিয়েছিলাম তখন দেখিয়েছি, দেখেন এই যে এইখান থেকে পেঁপে ধরা শুরু হয়েছে, এই যে পুরা গাছটা জুড়েই শুধু পেঁপে আর পেঁপে। পাশের ফুল গাছটা কখনো দেখানো হয়নি, এইটা ঘরের এই সাইড, আর ওই সাইডে তো ফুল আছেই, ওইটা দেখিয়েছি। তো এটার মাঝেও দেখেন ফুল চলে আসছে। আরও ফুল গাছ আমি কোথাও বাদ দিইনি, এই যে এখানেও লাগিয়ে দিয়েছি, এটার মাঝে এখনও ফুল আসে নাই। তো ভিডিওটি দেখে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আবারও বললাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।